আপনাকে সবার কাছে কই আমার সন্তান বেঁচে থাকে আমি মরে যাই গে। আমার সন্তান আমি কিডনি দিব, আপনারা সাহায্য করবেন সবাই আমার সন্তানের জন্য। আমার সন্তান যেন বেঁচে থাকতে পারে, আমার সন্তান সবাই সাহায্য করবেন। আমার দুনিয়া আপনাকে ছাড়া কেউ নাই, আমার সন্তান নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে দুইজন মানুষ দেখতে পাচ্ছেন। এই দুইজন মানুষ খুব কষ্ট নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে এসেছে। আমি তাদের পাশে রয়েছি। তারা এমন একটি সমস্যার সম্মুখীন হয়েছে যেটা কখনো তারা কল্পনা করেনি। এই দীর্ঘ 8 বছর কাতার প্রবাসী ছিলেন তিনি। সেই কাতার প্রবাসে থেকে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশে আসার পর তিনি জানতে পেলেন তার একটি মরণব্যাধি রোগ হয়েছে। সেই রোগটা আসলে কি এবং সে আসলে কি চাচ্ছে, ডাক্তার তাকে কি বলছে, সব কিছু আজকে তার মুখে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি তো কাতার প্রবাসী ছিলেন বললেন। জি ভাই। আসলে কত বছর কাতারে ছিলেন আপনি? দীর্ঘ 8 বছর। দীর্ঘ 8 বছর কাতারে ছিলেন। জি। তো আপনি যে অসুস্থ হলেন কিভাবে জানলেন? আমি অসুস্থ হলাম, ফার্স্টে গেছি হসপিটালে যাওয়ার পরে জানছি। তারপরে আমি দেশে চলে আসি অসুস্থ হওয়ার পরে। দেশে চেক করছি, চেক করার পরে ডাক্তার বলছে যে আমার কিডনি দুটোটাই ড্যামেজ, আমার কিডনি যত তাড়াতাড়ি সম্ভব পাল্ট চেঞ্জ করতে হবে। মানে এটা কাতার বসে আপনি অসুস্থ হয়েছেন, সেখানে মানে হঠাৎ করে বাংলাদেশে কেন আসলেন? ওইখানে তো চিকিৎসা ছিল। আমি ওখানে অসুস্থ আসলাম, ওখানে চিকিৎসা হয় নাই। ওখানে ভর্তি আসলাম, ওখানে ওইরকমভাবে চিকিৎসা হয় নাই, যার কারণে আমি চলে আসি বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে কি চিকিৎসা করাইছেন? হ্যাঁ, বাংলাদেশে চিকিৎসা করাইছি। চিকিৎসা করার পর ডাক্তার বলছে যে কিডনি দুটোটাই ড্যামেজ। কিডনি দুইটাই শেষ, ড্যামেজ। তো এখন এই যে ট্রান্সফার করতে হবে বললেন, যে ট্রান্সফার করতে মানে কত মাসের মধ্যে ট্রান্সফার করতে হবে? ডাক্তার বলছে যে কালকের মধ্যে হলে আরও ভালো হয়, যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করাই সবচেয়ে ভালো। এই যে কাতার প্রবাসী ছিলেন, দীর্ঘ বছর ধরে কাজ করছেন, টাকা পয়সা যা অর্জন করছেন, সেগুলো দিকে চিকিৎসা করা সম্ভব না? সেগুলা তো শেষ হয়ে গেছে গা, সেগুলো নাই তো এখন ও বাপ মা ভাই বোন দিছি, খাওয়াইছি, নিজে খরচ করছি, শেষ হয়ে গেছে গা। এই যে বাপ মা ভাই বোন তাদেরকে দিছেন, আজকে আপনি একজন প্রবাসী বাংলাদেশে এসে চিকিৎসার অভাবে দিন ঘুরতেছেন, কখন আপনার চিকিৎসা হবে। তো এই যে আত্মীয় স্বজন যারা ছিল, তাদের কাছে কি কোনো সম্বল নাই যে আজকে আপনার এই চিকিৎসা করানো? কেউ কি টাকা পয়সা দিয়ে আপনার সাহায্য করতে পারে না? ওইরকম ভাবে নাই কেউ, আরো ওইরকম ভাবে থাকলে তো আমি আর মিডিয়ার সামনে আসা হইতো না। জায়গা জমি অর্থ সম্পদ এগুলা বিক্রি করেও তো আপনার চিকিৎসাটা করতে পারেন। জায়গা জমির কিছু নাই, জায়গা জমি নাই, কিছু নেই আমার। কত টাকা লাগবে বলছে ডাক্তারে? ডাক্তার বলছে তো 8-10 লাখ টাকা লাগবে। 8-10 লাখ টাকা লাগবে কিডনি ট্রান্সফার করতে। তা কিডনি পেয়েছেন? কিডনি পাইছি। কে দিবে কিডনি? কিডনি আমার মা দিবে। আপনার মা কিডনি দিবে? প্রিয় দর্শক, একেই বলে মা। মা ছাড়া যে পৃথিবীতে আপন কেউ নাই, এই যে একটা বিষয়, এরকম হাজার হাজার কোটি কোটি বিষয় রয়েছে যে মা ছাড়া আসলে একজন মানে সন্তানের কেউ নাই। আজকে দেখেন আমার পাশে সেই দুঃখিনী মা, সে বসে রয়েছে। একদম সাদা সিধা গরিব, মানে গ্রামের যে সহজ সরল মানুষ, এই মানুষটার পাশে আমি দাঁড়াবো, তার সাথে কথা বলবো। আসলে মায়ের যে মর্যাদা আসলে আমরা ছেলেরা অনেকে বুঝি না। এই যে আপনার সন্তানটাকে আপনি যে কিডনি দিতে চেয়েছেন, সত্যি? হ্যাঁ হ্যাঁ দিমু, আমি কিডনি দিব, নাহলে আমার সন্তান মরে গেলাম, সন্তান পাম কই? আমার কিডনি দিতে, কিডনি না দিলে আমি মরে গেলে যাবো, আমার সন্তানে বেঁচে থাকে। আপনাকে সবার কাছে কই আমার সন্তান বেঁচে থাকে আমি মরে যাই গে। আমার সন্তান আমি কিডনি দিব, আপনারা সাহায্য করবেন সবাই আমার সন্তানের জন্য। আমার সন্তান যেন বেঁচে থাকতে পারে, আমার সন্তান সবাই সাহায্য করবেন। আমার দুনিয়া আপনাকে ছাড়া কেউ নাই, আমার সন্তান নেই, আপনি সাহায্য করবেন আমার সন্তানকে। আমার সন্তান কান্দাকাটি করেন না। আপনার হাজবেন্ড কই? মারা গেছে। কত বছর আগে? 4-5 বছর আগে মারা গেছে। প্রিয় দর্শক, মারা গেছে 5 বছর আগে ক্যান্সার হয়ে তার স্বামী মারা গেছে। আজকে যদি তাকে খাওয়ান পরান দেওয়ার মতন যে একটা মাত্র সন্তান বাচ্চা ছিল, সেই সন্তানটা যদি আজকে পৃথিবী থেকে চলে যায়, এই পরিবারটার কি অবস্থা হবে ভেবে দেখেছেন একবার? তারপর পাশে একটি সন্তান দেখতে পাচ্ছেন, এই যে মানে হাঁটি হাঁটি পা করে বাবার পাশ দিয়ে ঘুরতেছে, শুয়ে আছে। এই বাচ্চাটা, তার একটা পরিবার রয়েছে,
কিন্তু এই পরিবারটা শুধু এই তার দিকে মানে তাকিয়ে রয়েছে, সে ইনকাম করতে পারলে এই পরিবারটা চলতো। আজকে সেই পরিবারের যে কর্তা সে আজকে বিছনায় পড়ে আছে, মায়ের চোখের পানি দেখে আরও পর্যন্ত কেঁপে যায়। আজকে আপনার এই সন্তানটা যদি পৃথিবীতে না থাকে, আপনাদের এই পরিবার দিকে কে তাকাবে? আচ্ছা, এই যে দেশবাসী দেখতেছে, তাদেরকে কাছে কিছু বলতে চান, তাদের যে তারা যদি আপনাদের সাহায্য সহযোগিতা করে? আমার সন্তানকে আপনারা সাহায্য দেন, আমার সন্তানদের যেন বাঁচাইতে পারে। আমার সন্তানদের সবাই আপনারা সাহায্য করেন, আপনার গোছিলাতেন আমার সন্তানের যেন সব বাঁচতে থাকতে পারে। আমি এটাই চাই আপনার কাছে, আপনারা সবাই আমার সন্তানদের সাহায্য করেন। প্রিয় দর্শক, সবাইকে দেখালাম। এখানে তার স্ত্রী রয়েছে, তিনি আসলে ফরেস্ট গার্ড মানুষ, তাই তাদেরকে দেখাইতে পারি না। যে ছোট বাচ্চাটা, বাবা একটু ওঠো ওঠো ওঠো। এই যে তোমার নাম কি বাবা? এই যে তাকাও, আমার দিকে তাকাও, তোমার নাম কি? বাবু ভয় পাচ্ছে। এই যে ছোট বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটার ভবিষ্যৎ এই তার বাবার কাছে। এই যে বৃদ্ধ মা, এই এই লোকটা ছাড়া তাদের দেখার কেউ নাই। আজকে সে চিকিৎসার অভাবে এরকম কাতরাচ্ছে। তো টাকা পয়সা যদি ম্যানেজ না হয়, তাহলে এখন এই যে যারা প্রবাসী রয়েছে, আপনি তো বললেন কিছুই নেই জায়গা জমি, প্রবাসী যারা রয়েছে, দেশবাসী যারা রয়েছে, তাদেরকে কাছে আপনি কিছু চাইবেন কি না? তাদের কাছে চাওয়ার আছে, আমার সবাই সাহায্য করেন। আমার ছেলেটা হলো জন্য আমি বাঁচতে চাই। আমার মা আছে, ঠিক আছে, সবাই আমার একটু সাহায্য করেন। যদি সাহায্য সহযোগিতা করতে চায়, তা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? আমাকে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01323657413। আবার বলেন। 01323657413। প্রিয় দর্শক, আসলে এরকম অসহায় গরিব বিভিন্ন মানুষের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। অনেকেই খোঁজেন যে সাহায্য করবেন, অনেক মানুষ কিন্তু প্রতারণা করে, অনেকে সাহায্য সহযোগিতা নেয়। কিন্তু এই যে এরকম কিছু কিছু পরিবার রয়েছে যারা পারে না মানুষের কাছে হাত তুলতে, আজকে রাস্তায় দাঁড়ানোর মতন তাদের সেই সেই সময় না। আসলে তারা তো একদম ভদ্র ফ্যামিলির লোক, তারা ইনকাম করেছে, সারা জীবন ভালো ছিল। আজকে এই অসুস্থ হওয়ার কারণে তার আজকে এই সুখের সংসারটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তাদের এই জীবনের ঘটনাটা। আপনারা যদি পারেন অবশ্যই তাদের সাথে, তাদের পাশে একটু দাঁড়াবেন, এবং এই মোবাইল নম্বরটা দিয়েছি, তাদের সাথে যোগাযোগ করবেন, ফোন করে কথা বলবেন, তারপরে তাদের পাশে অবশ্যই দাঁড়াবেন। আর যারা একান্ত সাহায্য করতে পারবেন না, আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে অবশ্যই কারো না কারো হাতে এই ভিডিওটি পড়বে, যে সাহায্য করার জন্য বসে আছে, অবশ্যই সে সাহায্য করবে। এই আশা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে দেবেন।